এক সহকর্মী গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিস থেকে যুক্ত আছেন মাহবুবুর রহমান। মাহবুব, বিএনপির পরবর্তী কার্যক্রম কি হবে? নেতাকর্মীদের জন্য কোনো নির্দেশনা সেখান থেকে আছে কিনা? বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আরেকটু পরে একটি সংবাদ সম্মেলন করবে এবং তারপরে তো আসলে সংবাদ সম্মেলনের পরেই জানা যাবে তাদের পরবর্তী কর্মসূচি কী। এবং ইতিমধ্যেই বিএনপির যে সর্বোচ্চ সংখ্যক আসনে অনানুষ্ঠানিকভাবে যে জয়লাভ করেছে সেটিকে ঘিরেই কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। ইতিমধ্যে ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন। এছাড়া আমেরিকান যে এম্বাসি রয়েছে তারাও কিন্তু আসন্ন যে সরকার তার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত যে কোনো সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, এ নিয়েও কিন্তু বাংলাদেশের যে সুশীল সমাজ এবং নাগরিক সমাজের মধ্যে কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। আমরা একটু কথা বলবো বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য, তার সাথে আমরা কথা বলবো একটু। এবং এই নির্বাচন পরিচালনা কমিটির যে অফিসে আর কিছুক্ষণ পর ডক্টর মাহদি আমিন, যিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র, তিনি সংবাদ সম্মেলন করবেন এবং তখনই আসলে বলে দেওয়া যাবে বিএনপির পরবর্তী কর্মসূচি কী। মাহবুব, আপনাকে ধন্যবাদ। মাহবুব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুলশান থেকে, জানাচ্ছিলেন কিছুক্ষণ পরেই বিএনপির একটি ব্রিফ হওয়ার কথা রয়েছে। সেই ব্রিফের মধ্য দিয়ে আসলে জানা যাবে বিএনপির পরবর্তী কার্যক্রম কি হবে, নেতাকর্মীদের কি নির্দেশনা তারা দিবেন।